ভয়ঙ্কর এক সামরিক অভিযান পরিচালনা করছে আমেরিকা। রীতিমতো এক দুর্ধর্ষ অভিযান বলা চলে এটি। মার্কিন একজন পাইলটকে উদ্ধারের জন্য রীতিমতো আমেরিকা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে। ইরানে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানের পাইলট হারিয়ে যায়, তাকে খোঁজার জন্য আমেরিকা তার সর্বশক্তি প্রয়োগ করে। একটি পাহাড়ের পারদেশে আকাশ থেকে আমেরিকা পুরো পাহাড়টিকে নিয়ন্ত্রণ করে। সে পাহাড়ের আশেপাশে কাউকে আসতে দেয়নি। অবশেষে তারা তাদের পাইলটকে উদ্ধারে সক্ষম হয়। বিপত্তি বাড়ে ইরান সীমান্তকে কেন্দ্র করে। ইরান ব্যাপক হামলা পরিচালনা করে। একই সাথে আমেরিকার একটি সামরিক পরিবহন বিমান ইরান ভূপাতিত করে। ইরান যুদ্ধ আরো দিনকে দিন উত্তপ্ত হয়ে উঠতেছে। যদিও গণমাধ্যমে মার্কিন পন্থী মিডিয়াগুলো এটাই বলতেছে এই যুদ্ধটা থেমে যাবে। বহু রাষ্ট্র এটা বলতেছে এই যুদ্ধটা থেমে যাবে, কিন্তু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই যুদ্ধটা আর উত্তপ্ত হচ্ছে। বিশ্বের প্রায় 70% জ্বালানির আসা যাওয়ার পথ হরমুজ প্রণালী। ইরান রীতিমতো তার সর্বশক্তি দিয়ে ঘিরে ফেলেছে। প্রিয় ভাইরা, মার্কিন যুদ্ধ বিমানগুলো একের পর এক ইরানের আকাশে ভূপাতিত হচ্ছে, যার ফলে এখন নতুন শঙ্কা দেখা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তবে স্থল অভিযান পরিচালনা করবে। কয়েকশো মার্কিন সৈন্য এই সৈনিককে উদ্ধারের জন্য তারা রীতিমতো জীবন বাজি রাখে। অবশেষে তারা কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই, নিজস্ব ক্ষয়ক্ষতি ছাড়া তারা তাকে উদ্ধারে সক্ষম হয়। দিনকে দিন এই যুদ্ধটা একটা বিশ্বযুদ্ধে রূপান্তর হচ্ছে। যদিও অনেকে এটাকে সাধারণ একটা ঘটনা মনে করে, ইরান নতুন একটা বাহিনী তৈরি করতে যাচ্ছে। যে বাহিনীটা ইরানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত সৈন্য আসবে অভিযান করার জন্য, সামরিক অভিযান পরিচালনার জন্য, ইরান তাদেরকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই ধরনের একটা বাহিনী তৈরি হচ্ছে। ইরানের সকল প্রকার বাহিনী থেকে, ইরানের বিপ্লবী গার্ড, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অনেকটা আমাদের বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো পুরো বাহিনী থেকে ইরান একটা স্পেশাল কমান্ডো ফোর্স তৈরি করতে যাচ্ছে, যার পিছনে চায়না থাকবে, রাশিয়া থাকবে। সব মিলিয়ে ইরান যুদ্ধটা আরো উত্তপ্ত হচ্ছে। আমরা বলেছিলাম আগামী 1 মাসের মধ্যে যদি এই যুদ্ধটা না থামে, তাহলে এই যুদ্ধটা বিশ্বযুদ্ধে রূপান্তর হবে, এটা মোটামুটি নিশ্চিত। এর মধ্যে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জোসেফ লয়েড তিনি এটাই বললেন যে ইরান যুদ্ধটা ধীরে ধীরে একটা আন্তর্জাতিক যুদ্ধে রূপান্তর হবে। এক্ষেত্রে ইরানে অভিযানের জন্য সৌদি আরব যেভাবে ভূমিকা নিচ্ছে, কবে না জানি ইরান সৌদি আরব সরাসরি সীমান্ত কেন্দ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আরব বিশ্বে দীর্ঘ সময়ের জন্য একটা গৃহযুদ্ধ নেমে পড়বে। আর এই গৃহযুদ্ধ যদি শুরু হয় পুরো আরব বিশ্বে, তাহলে এখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এমনকি পশ্চিমা দুনিয়া এক্ষেত্রে তারা তাদের ফায়দা লুটে নেবে। ইরান যুদ্ধ কি সত্যি একটা বড় ধরনের আন্তর্জাতিক যুদ্ধে রূপান্তর হবে? আপনার মতামত জানান, আমরা জানতে চাই আপনার মতামত।